যারা তাকে ভালো বলছে সেই ছবি দেখছেন আমাদের গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আমরা প্রমাণটা চাই যে কি নেশা করছি আর কি কারণে হঠাৎ এসে আমাদেরকে এরকম ভাবে ব্যবহার। দীপ ভাই নাকি মদ আর গাঁজা খেতে গিয়ে মানে সরাসরি ধরা পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই জানা যাচ্ছে। দীপ ভাই একটা ঘরে বসে একটা মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দিরটায় বসে নাকি তার বন্ধুদের সাথে মদ এবং গাঁজা খাচ্ছিল এবং হাতে নাতে তাকে ধরে নেয়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখার পর এই যে দীপ ভাই যে ভিডিওটা দেখার পর আমার সত্যি মনে হলো যে একটা আমার ভিডিও করা দরকার, তাই আমি ভিডিওটা করলাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি দীপ ভাই। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে। সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন। এই যে আজকে আশ্রমের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এলাকাতে তারা আসছে এবং এখানে এসে গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে শেয়ারাবাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম, সেই আশ্রমের মাঠের মধ্যখানে সেই ছবি দেখছে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায়। আর এই সেই দীপ ভাই, যে দীপ ভাইকে সত্যি একটা আবেগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, মহাদেবের আবেগ নিয়ে খেলা করছে, সেই দীপ ভাইকে দেখছি। এই দীপ ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনাদের দেখাবো বিয়ারের বোতল, তারা যেখানে বসেছিল সেই জায়গায় বিয়ারের বোতলের ছবি দেখছেন, সেই ছবি। আর এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমরা দেখাচ্ছি বহুদিন ধরে। আমরা প্রমাণটা চাই যে কি নেশা করছি। তো বন্ধুরা ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি কারণে এই যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। ঘটনাটা প্রথম থেকে বলি। দীপ ভাই এবং তার বন্ধুগণ মানে যতগুলো বন্ধু ছিল সবাই মিলে একটা আশ্রম নির্মাণ হচ্ছে, সেই আশ্রমে বসে মদ মানে বিয়ার এবং গাঁজা সেবন করছিল এবং সেখানে গিয়ে কিছু স্থানীয় লোক তাদেরকে পাকড়াও করে। তাদের একটাই মত যে তুমি এরকম আবেগ নিয়ে খেলছো, মানুষের আবেগকে নিয়ে তুমি খেলছো, নেশার যে জিনিসগুলো সেগুলোকে তুমি খাচ্ছ বা প্রমোট করছো। যারা আসল ভক্ত হয় তারা নাকি এগুলো খায় না। এবারে হ্যাঁ সেটা ঠিক যে আসল ভক্ত হয় তারা মানে নেশাগ্রস্ত জিনিস, মহাদেবের নেশাগ্রস্ত জিনিস খায় না, কিন্তু সব মানুষ তো সমান নয়। এই যে ধরুন সবাই জল ঢালতে যাচ্ছে শিব বাবার কাছে, সবাই হয়তো জল ঢালতে যাচ্ছে, কেউ তো খায়, কেউ না কেউ তো নেশা করে, সবাই তো সমান নয়। এবারে আপনি কাকে ধরবেন? হয়তো এই ছেলেটিকে একা পেয়ে আপনি জোর জবরদস্তি দেখাচ্ছেন, ঠিক আছে, স্থানীয় লোক হয়তো আপনি স্থানীয় লোক বা স্থানীয় নেতা তাকে জোর জবরদস্তি করছেন। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, মহাদেবের অনেক ভক্ত আছে, আমাদের পৃথিবীতে মহাদেবের অনেক ভক্ত আছে, সবাই তো সমান নয়, কেউ নেশা করে কেউ নেশা করে না, ঠিক আছে। কিন্তু আপনি যে ওকে একা পেয়ে, দীপ ভাইকে একা পেয়ে যে আপনি এমনি করছেন, ঠিক আছে, এরকম ভাবে তাকে ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছেন, এটা কি ঠিক? আপনি দেখিয়ে দিতে পারবেন যে মহাদেবের ভক্ত যারা আছে সব ভক্ত নেশা করে না? কেউ নেশা করে, আবার কেউ অতিরিক্ত নেশা করে, আবার যেতে যেতে কেউ নেশা করছে। এগুলোকে যদি আপনি ধরতে যান অনেক ছেলে বেরিয়ে আসবে, তাদেরকে আপনি সবাই আঙুল ধরে দেখাতে পারবেন যে কোন কোন ছেলে নেশা করছে যাওয়ার সময় বা নেশা করতে পারবে না। এগুলো তার ব্যক্তিগত ব্যাপার। সে মনের ভক্তিতে যদি যায়, সে যদি নেশা করেও থাকে, ঠিক আছে, নেশা যদি হালকা ফুলকা করেও থাকে, সে তার নিজের মন থেকে করছে, নেশা অবস্থায় তার ভক্তিটা কি উড়ে যাচ্ছে? এটা আপনি আমাকে বলুন। নেশাটা তার নিজের কাছে, সে তো তার নিজের ভক্তি থেকে যাচ্ছে। নেশার জন্য নেশাটাকে আলাদা করছেন, তার ভক্তিটাকে আলাদা কিসের জন্য করছেন? মানুষটা তো একটাই। আরো মানুষ আছে যারা শিবভক্ত, বিশাল শিবভক্ত, কিন্তু তারা নেশা করে। এই যে আমাদের সাধু সন্তোষী আছে, তারা কি নেশা করে না? নেশা অবশ্যই করে। কিন্তু তাদের পেছনে যদি আপনি লাগতে যান, পারবেন? ছেলেটাকে একা পেয়ে আপনি যা মন তাই করছেন। স্থানীয় লোক, কিছু করার নেই, দীপ ভাই একা, তার কিছু বন্ধু আছে। তো বন্ধুরা যাই হোক, আর একটা কথা বলে রাখি, এটা পুলিশকে পুলিশও তার কাছে পুলিশের কাছেও দীপ ভাইকে সারেন্ডার করতে হয় এবং পুলিশ তাকে ছেড়ে দেয়, দীপ ভাইকে ছেড়ে দেয়। এবং তার যে গাড়িটা, একটা দাদা যে গাড়িটা গিফট করেছিল,
সেই গাড়িটার কাগজপত্র মানে ছিল না, কাগজপত্র তার নামে ছিল না, দীপ ভাইয়ের নামে। সেই জন্য পুলিশ স্টেশনে গিয়ে যে গাড়িটা আছে সেই গাড়িটাকে তারা নিয়ে নেয়, মানে থানাতে জমা করে। যেহেতু তার নামে ছিল না তাই গাড়িটাকে নিয়ে নেয় এবং দীপ ভাইকে সেখান থেকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে ঘটনা, আর কিছু নয়। আর একটা কথা বলে রাখি, লোকের সাহায্য না করতে পারলে লোককে কোনোদিন কাঠি করো না, এটা শুধু বলতে চাই। তো বন্ধুরা চলো, দীপ ভাই তুমি এভাবে এগিয়ে যাও, এরকম বাধা বিপত্তি তোমার আসবে, মহাদেব যদি সাথে থাকে কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।